ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে টপিকের ভিএম ইম্পোর্ট ইন ভিএমআর ইনটু ভিএমআর, ভিএমআর ভার্চুয়াল ইথারনেট adapter configuration, initial configuration of FortiGate VM such as and password management port config etc. Network interface config in GUI. ফিফথে আমাদের এখানে ডিএনএস কনফিগার করব, স্ট্যাটিক রাউট কনফিগার করব এবং ফায়ারওয়াল পলিসি ক্রিয়েট করব এবং কনফিগার করব ফাইনালি স্ট্যাটিক আইপি কনফিগার ক্লায়েন্ট পিসি অর ইনেবল ডিএসসিপি। সো আপনারা এটি দেখে বুঝতে পারছেন যে আমি এখানে কি করব। তো ভিউয়ার্স অনেক সময় আমরা ভার্চুয়ালাইজেশন করতে গেলে যেটি হয় আসলে কোন জায়গায় কোন আইপিটি বসাবো, কোথায় কিভাবে ল্যান ক্রিয়েট করব, কোথায় কিভাবে আসলে ভার্চুয়ালাইজেশনটা কিভাবে আমার একটি পিসির মধ্যে আরেকটি ভিএমআর বা ভার্চুয়াল বক্স কিছু একটা ইনস্টল করে সেখানে ভার্চুয়াল ল্যাব তৈরি করতে হবে বা সেখানে কিভাবে ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করব। তো আসলে এখানে আমি একটি রিয়েলিস্টিক ভিউ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা এই একটি ভিএমআর এর ভিতরে আমরা একটি FortiGate ভিএম অর্থাৎ ফায়ারওয়াল ইনপুট করে সেটি কিভাবে আমরা কনফিগার করে আমাদের ল্যান ব্লকে ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করব, অর্থাৎ বিহাইন্ড দ্য ফায়ারওয়াল আমরা কিভাবে ইন্টারনেটটি দিব। তো এখন আপনারা জানেন ভাই ডিফল্ট FortiGate বা যেগুলো ফায়ারওয়াল টুলস তারা কোনো অপারেশন মোডে থাকে না। তো এখানে প্রত্যেকটা পোর্ট, প্রত্যেকটা পলিসি, প্রত্যেকটা সবকিছু কনফিগার করে এবং ডিফাইন করে দিতে হয় আসলে কাজটা কি এবং কি করতে হবে। তো আমি এখানে একটি রিয়েলিস্টিক আসলে এখানে কিছু আমি কি লাইন টেনে বোঝানোর চেষ্টা করেছি। আসলে এভাবে তো উইন্ডোজের ভিতরে লাইন টেনে বোঝানো সম্ভব না। তো আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করেছি যে আমি কিভাবে কোন পোর্টের থ্রুতে কোন ব্লক বা ল্যানে কানেক্ট হচ্ছে কোনটা ওয়ান হিসেবে, যেহেতু এখানে আমাদের আইএসপি থেকে সরাসরি আমরা একটি হয়তো রাউটারের থ্রুতে একটি আইপি আমরা যেমন ফিজিক্যাল যে আমাদের পিসি আছে, ল্যাপটপ আছে, সেখানে আমরা যে অ্যাডাপ্টারে একটি কি পাচ্ছি, একটি আইপি পাবো বা একটা নেটওয়ার্ক ব্লক আমরা এখানে কানেক্টেড হয়ে থাকে, যে ব্লকটি রাউটারে আমরা কনফিগার করে থাকি। তো এখানে রাউটারের গেটওয়ে হবে অবশ্যই আমাদের এই নিকের ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাডাপ্টারের গেটওয়ে, এটা আমার যেটা রাউটারের আইপিটি এবং আমরা যে কোনো একটি ব্লক থেকে যে কোনো একটি আইপি লাইক এখানে আমি 192.168.0.20 এই আইপিটি আমি আমাদের ফিজিক্যাল কম্পিউটারে স্ট্যাটিক্যালি কনফিগার করতে পারি বা এখানে আমি করেছি। তো এখানে সাবনেট মাস্ক দেখতে পাচ্ছেন /24 অর্থাৎ ট্রিপল সাবনেট মাস্ক ইউজ করা হবে। আমাদের এখানে একটা /24 এটা আমাদের নেটওয়ার্ক আইডি, এটা আমি করেছি সি ক্লাসের একটা ডিফল্ট সাবনেট মাস্ক, এখানে কোনো সাবনেট নাম্বার নেই। তো এখানে ডিএনএসটি আমরা আইসি প্রোভাইডার ডিএনএসটি আমরা ইউজ করতে পারি, আবার চাইলে ডিফাইন করেও দিতে পারি। সো এখানে আমি ডিফাইন করে দিয়েছি। দেখুন প্রাইমারি ডিএনএস হিসাবে আমি আমার রাউটার গেটে এটা ইউজ করার চেষ্টা করেছি এবং সেকেন্ডারি ডিএনএস হিসাবে ওগুলো একটি ডিএনএস আমি এখানে প্রোভাইড করেছি। তো এভাবে আমরা এটি তো আমি একটি রিয়েলিস্টিক ভিউ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবং ভার্চুয়াল ইথারনেট অ্যাডাপ্টার যেটা আমাদের ভিএম ইনস্টল করার পরে আমরা দুটি অ্যাডাপ্টার এক্সট্রা অ্যাডাপ্টার আমাদের এখানে লোকাল পিসিতে যোগ হয়েছে, যেটি হলো ভার্চুয়াল ইথারনেট অ্যাডাপ্টার। এখানে ভিএম নেট এটাকে আমি নেট হিসাবে ডিফাইন করেছি এবং এটির আইপি আমি প্রোভাইড করেছি 192.168.9.3/24। তো এই ব্লকে আপনার সি ক্লাসের আমরা একটি আইপি এখানে প্রোভাইড করেছি এবং গেটওয়ে 192.168.9.1। তো এরপরে আমাদের ভার্চুয়াল ইথারনেট অ্যাডাপ্টার আরেকটি লাগবে। তো সেটি আমরা তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমে আমরা যে ডিফল্ট যে অ্যাডাপ্টারটি আমাদের পিসিতে বা ল্যাপটপে ছিল সেটি আমাদের ওয়ান পোর্টের সাথে কানেক্টেড দেখানো হয়েছে। তো ওয়ান পোর্টের এখানে আইপি আমি সেট করেছি 192.168.0.3 এবং নেটওয়ার্ক আইডি হচ্ছে /24 another one পোর্ট। তো এখানে 192.168.92 আইপিটি আমরা এই ম্যানেজমেন্ট পোর্টে আমরা প্রোভাইড করেছি। পোর্ট 1টি কনফিগার পোর্ট 1 দেখুন পোর্ট 1 ফার্স্ট আমরা কনফিগার করব, এটা সিএলআই মোডে করে আমরা জিওআই মোডে এই আইপিটি দিয়ে 192.168.0.3 এই আইপিটি দিয়ে আমরা ব্রাউজার থেকে আমরা সরাসরি গ্রাফিক্যালি ভিউতে লগইন করব আমাদের ফায়ারওয়ালে FortiGate লগইন করে আমাদের বাকি যাবতীয় এখানে বাকি শুধু এখানে আমরা ম্যানেজমেন্ট পোর্ট অর্থাৎ P1 পোর্ট 1টি আমরা আইপি কনফিগার করব এবং এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস অ্যালাউ করব। ওটা টার্মিনাল
ভিউ থেকে আদার্স সব কিছু যা দেখতেছেন সবকিছু আমরা গ্রাফিক্যাল ভিউ থেকে একটি একটি করে দেখানোর চেষ্টা করব বা দেখাবো কিভাবে এই কোনগুলো কনফিগার করবেন। তো এটি আসলে মূলত একটি ডায়াগ্রাম আমি এখন বলেছি যেটি আমি কনফিগার করব এবং সর্বশেষে আমরা ল্যান্ড পোর্টের থ্রুতে ফ্রি আমরা ল্যান্ড পোর্ট হিসেবে ডিফাইন করে দিব। এখান থেকে দেখুন আরেকটি যে অ্যাডাপ্টার ভিএম নেট 1 ল্যান্ড, এটা আমরা ল্যান্ড হিসেবে ডিফাইন করেছি এবং এখান থেকে আমরা এই অ্যাডাপ্টারের থ্রুতে আমরা ল্যান্ড ব্লকে অর্থাৎ ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্কে এখানে দেখুন একটি ক্লায়েন্ট পিসি আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে একাধিক থাকতে পারে, তো ডিপেন্ডেন্স আসলে আপ টু ইউ, আপনি এটা কিভাবে কতটা অ্যাডাপ্টার নিয়ে একটা কতটা পিসি নিয়ে কাজ করবেন, এটা আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট যতগুলো ক্রিয়েট করতে পারবেন ততগুলো এখানে দেখানোর চেষ্টা করবেন। তো আমি এখানে যেহেতু আমার সিস্টেম স্পেসিফিকেশনের উপর বেস করে আমি যতটুকু আসলে আমার সিস্টেমের ক্যাপাসিটি আছে এই ভার্চুয়াল মেশিন তৈরি করার ততটুকু দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের ল্যান্ড ব্লকের আইপি দেখতে পাচ্ছেন যে 192.168.10.3, এটি আমাদের ল্যান্ড ব্লকে আমাদের ক্লায়েন্ট পিসির আইপি এবং গেটওয়ে 92.168.10.1। আর এখানে প্রাইমারি ডিএনএস হিসাবে আমরা ল্যান্ড ব্লকের যে গেটওয়েটি এটা আমরা দেখানোর চেষ্টা করছি। সেকেন্ডারি ডিএনএস হিসাবে গুগলের একটি ডিএনএস আমরা এখানে সেট করেছি। তো এটা আপনারা চাইলে FortiGate-এর একটি বা FortiGate-এর ডিফল্ট একটি ডিএনএস থাকবে, সেটি আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে কিভাবে অ্যাকচুয়ালি ডিএনএস ডিফাইন করে দিতে হয় সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের সর্বোপরি ডান পাশে যে একটি দেখতেছেন এটা আসলে আমাদের, তো এটা একটু আইএসপি, এখানে আমরা এটা হচ্ছে আমাদের আইএসপি। তো আইএসপি বা ক্লাউড, এই ক্লাউড থেকে তো আমরা ক্লাউডের থ্রুতে আইএসপি থ্রুতে আমরা ক্লাউড নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে থাকি। সো এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের রাউটারে একটি সংযোগ এসেছে, যে সংযোগটি এখানে রাউটার ওয়াইফাই রাউটারে আমাদের ওয়াইফাই রাউটারের পোর্টে যে আইপিটি আছে 192.168.0.1, এটি হচ্ছে আমাদের রাউটারের আইপি এবং /24 এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তো এই ব্লক থেকে আমরা আইপি একটি নিয়েছি। তো এই ব্লকের আইপি গুলো মূলত আমাদের ফিজিক্যাল যে পিসি সেই পিসিটি ইউজ করে, যে কোনো একটি আইপি ডিফি থাকবে। এখানে 20 আমি 192.168.0.20টা আমি এখানে ইউজ করেছি আমাদের ল্যান পিসিতে, লোকাল পিসিতে ইন্টারনেট কানেকশন। তো ভিউয়ার্স, এই ছিল আমার একটি রিয়েলিস্টিক ভিউ আপনাদের এখানে ভার্চুয়ালি কিভাবে এটি কাজ করে একটি রিয়েলিস্টিক ভিউতে দেখানোর চেষ্টা করেছি। যদি এটি কোনো ইন্ট্রো আপনাদের টিম থেকে বা আপনাদের দিক থেকে যদি মনে হয় যে না এটা এইভাবে না করে এইভাবে দেখালে আরো রিয়েলিস্টিক ভিউ হতো, তো আপনারা চাইলে এটি আপনাদের মতো করে চিন্তা করে আপনারা কাজ করবেন। তো আমি আমার দিক থেকে আমি এইভাবে আসলে একটা খুবই সিম্পল ভেরি সিম্পল হিসাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা মূল কাজে যাই। এখন আমরা কিভাবে কনফিগার ইম্পোর্ট করব, করে আমরা এই যাবতীয় এখানে যা দেখানো হয়েছে সবগুলো কাজে আমরা করব। চলুন, তো আমি আমার VMware ওয়ার্কস্টেশনে আসলাম। এখানে এসে আমার যেহেতু আমি একটি FortiGate পোর্টাল থেকে আমরা একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা থাকবে, অনেকে এটা ক্রিয়েট করে থাকে ওয়েবটা FortiGate থেকে। তো সেটি আমরা ইম্পোর্ট করব। এখানে ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। বা আপনারা যখন ডাউনলোড করবেন তখন এরকম একটি যখন ডাউনলোড করবেন, তো ভিউয়ার্স এখানে আসলে আমি ইম্পোর্ট করার চেষ্টা করছি, জিপ ফাইলটি শো করতেছে না, জিপ ফাইলটি আপনাদের দেখাবো। তো আপনারা যখন এটা FortiGate এর ভিএমটি ডাউনলোড করবেন তখন আপনারা এরকম একটি জিপ ফাইল পাবেন। তো দেখুন FortiGate XGT_VM64 ভার্সন 6 বিল্ট-ইন ভার্সন 1778 fortinet.out.ovf.g, এটাকে আপনারা এক্সট্রাক্ট করে এরকম ফাইল গুলো পাবেন। তো এখন আমরা এখান থেকে আসলে কোন ফাইলটি আমাদের মূল মানে ভার্চুয়াল মেশিন বা FortiGate কোনটা আমরা ওখানে ইম্পোর্ট করব সেটা একটু জানার বিষয়। যেহেতু অনেকগুলো ফাইল থাকবে, যেখানে ভার্চুয়াল মেশিন ডিস্ক আছে, বিভিন্ন হার্ডওয়্যার, এখানে অনেকগুলো ফাইল আছে। তো এখান থেকে এই ফাইলটি আমাদের ইম্পোর্ট করতে হবে FortiGate-VM64.ovf। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা ইম্পোর্টের মেনুতে যাব। তো ইম্পোর্টে এসে আমাদের
এখান থেকে দেখুন আমি FortiGate VM64.OVA ফাইলটি ইম্পোর্ট করলাম। আমি ক্লিক করেছি, দেখুন এখানে ইম্পোর্টেড হওয়ার সময় ফার্স্টে আমাদের এখানে অ্যাকসেপ্ট দ্য টার্মস দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, আমাদের এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে নেম ফর দ্য নিউ ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিনের জন্য একটি নাম এখানে আমরা দিয়ে দিব। তো আমি দিলাম FGT VM64। তো আমি আমার ভার্চুয়াল মেশিনের নাম দিলাম FGT VM64 এবং স্টোর পাথ ফর দ্য নিউ ভার্চুয়াল মেশিন, মানে আমার এই ভার্চুয়াল মেশিনটা আমি ইম্পোর্ট করব, এই যে কনফিগারেশন ফাইলগুলো বা এটি আমাদের কোথায় স্টোর হবে। এখানে বাই ডিফল্ট সি ড্রাইভ আছে, আমরা এটি ব্রাউজ করে চেঞ্জ করে দিব। তো এটা ডিফল্ট অন আপ টু ইউ। তো এখানে আমি চেঞ্জ করে আমি আমার ড্রাইভে দিচ্ছি। এই ড্রাইভে গিয়ে এখানে একটি ফোল্ডার আমি তৈরি করব, ধরুন FGTVM64 নামে একটি ফোল্ডার আমি তৈরি করব। মানে এই ফোল্ডারে আমার এই কনফিগারেশন ফাইলগুলো আমি সেভ করব। এখন আমি ইম্পোর্টে ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমাদের এখানে ফুললি রেডি করে দেওয়া কিন্তু একটি ভার্চুয়াল মেশিন, যেটা আমাদের ভিএমওয়্যার আমরা যে কাজটি করব। তো চলুন আমরা আসলে এখানে আমরা যে সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি এই অনুসারে কাজ করব। তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নাম্বারিং গুলো করেছি। তো ফার্স্ট আমরা FortiGate VM ইম্পোর্ট করেছি ভিএমওয়্যারে। তো আমাদের নাম্বার 1 কাজ শেষ। এখন সেকেন্ড ভিএমওয়্যার ভার্চুয়াল মেশিন ইথারনেট অ্যাডাপ্টার কনফিগারেশন করব। তো ইথারনেট অ্যাডাপ্টার কনফিগারেশনের জন্য তো এখানে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে দেখুন অনেকগুলো নেটওয়ার্ক অ্যাডাপ্টার রয়েছে, অর্থাৎ এখানে 10টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার যিনি এই যে ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট করেছেন তৈরি করে রেখেছেন, এইগুলো কাস্টমাইজ করে আমরা ইউজ করব। তো আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেখানে ব্রিজ, এই ব্রিজটি আমরা ফার্স্ট এডিট করব। ব্রিজ অ্যাডাপ্টারটিতে ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পরে আমরা এখানে দেখুন ডান পাশে একটি মেনু আছে, ব্রিজ কানেক্টেড ডাইরেক্টলি টু দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক। আমরা এই যে রিপ্লিকেট ফিজিক্যাল নেটওয়ার্ক কানেকশন স্টেট, এটাতে আমরা চেক মার্ক দিয়ে দিব, দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিব। তো আমাদের একটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার কনফিগারেশন চেঞ্জ, যেটি এটা আমরা মূলত যে অ্যাডাপ্টারটি কনফিগার করলাম, এই যে এই অ্যাডাপ্টারটি ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্রিজ, এই অ্যাডাপ্টারটি থ্রুতে আমরা কানেক্ট করার জন্য এটি আমরা ভার্চুয়ালি কনফিগার করতেছি। তো এখানে ডাবল ক্লিক করে দিব। এখানে এসে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 এটাকে আমরা নেট মোডে, অর্থাৎ 1 ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক 2, যে পোর্ট 2 তে আমরা 1 পোর্ট কনফিগারের জন্য এটি আমরা নেট মোডে রাখবো। তো এখানে নেটে ক্লিক করে দিব। অথবা আমরা এটি কাজ করতে পারি, এখানে এটিও সেম নেটের মতোই কাজ করবে। তো এখান থেকে আমরা দেখুন কাস্টম স্পেসিফাই ভার্চুয়াল নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে এই যে বলেছিলাম আমাদের ওখানে ডিফাইন করা আছে VMNet 8, এটা আমাদের নেট হিসেবে কাজ করবে। এখানে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। তো আমাদের থার্ড অ্যাডাপ্টারটি আমরা এখানে ডাবল ক্লিক করলাম। দেন আমরা এখানে প্রিভিয়াস কাস্টম এরিয়া বাটন থেকে ক্লিক করে স্পেসিফাই ভার্চুয়াল নেটওয়ার্ক, এখান থেকে আমরা এই যে VMNet 1 এটি আমরা সিলেক্ট করে দিতে পারি। আর চাইলে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো এখান থেকে আমরা ল্যান সেগমেন্ট করে দিতে পারি। তো ল্যান সেগমেন্ট করে এখানে দেখেন ল্যান 1 আমি আগে একটি সেগমেন্টেশন এখানে তৈরি করেছিলাম, সেটি শো করতেছে। তো এটি আমরা সিলেক্ট করে দিলাম। তো এই ল্যান 1টি আমি কিভাবে তৈরি করেছি সেটির জন্য আপনাদের সেগমেন্টে ক্লিক করতে হবে, করে এখান থেকে যে অ্যাডে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে ল্যান 1 নামে আরেকটি ল্যান সেগমেন্ট করতে পারেন। তো আমি আপাতত ল্যান 1টা ইউজ করব। এখান থেকে কি করব, আমি এটা ক্যান্সেল করে দিলাম, দেন এটা ওকে করে দিলাম।
তো এখানে FortiGate ভার্চুয়াল মেশিনে কিন্তু আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার কনফিগারের কাজ শেষ, অর্থাৎ স্টেপ 2 আমাদের শেষ। এখন আমরা স্টেপ 3 তে এখান থেকে আমরা এখন ইনিশিয়াল কনফিগারেশন অফ FortiGate VM such as admin password set management port config, এখানে IP সেট করব, আমরা অ্যাক্সেস অ্যালাউ করব। তো সেগুলো কাজের জন্য আমাদের এখন FortiGate ভার্চুয়াল মেশিন থেকে আমাদের ওপেন স্টার্ট করতে হবে। তো চলো পাওয়ার অন করব। এখান থেকে পাওয়ার অন, এখানে দেখুন আমি FortiGate FZT VM 64 এটি সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমরা পাওয়ার অনে ক্লিক করে দেব। তো আমাদের FortiGate ভার্চুয়াল মেশিনটি এখন স্টার্ট হবে। কিছু সময় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বুটিং দ্য কার্নেল। আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন যে কোনো আমাদের ভিডিওটি না, যখন আপনাদের কাজের জন্য কোনো একটি ভিডিও দেখা শুরু করবেন, সেটি এরকম ধরেন লেন্দি প্রসেস যেখানে চলতেছে, এখানে আপনারা যদি বুঝতে পারেন যে এতটুকু আমাদেরকে স্কিপ করলে হবে, তো স্কিপ করতে পারেন। আদারওয়াইজ স্টার্ট টু এন্ড আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে আপনার উদ্দেশ্যটি সফল করতে পারবেন। এটা যেহেতু ফার্স্ট টাইম আমার ভার্চুয়াল মেশিনটি ভিএমটি ওপেন হচ্ছে, এজন্য সবকিছু চেক করে নিচ্ছে। পার্টিশনিং, আনমাউন্টিং, পার্টিশনিং, ফরম্যাটিং, এগুলো প্রসেস লেভেলিং, অনেক কিছু এখানে ব্যাক এন্ডে যা আমরা নিজের চোখেও দেখতে পাই না, অনেক কিছু এখানে ঘটে। তো এটার জন্য আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। লগ ইন করবো, ইউজারটি দিতে হবে, এটা বাই ডিফল্ট থাকবে দেন এন্টার। আমাদের ডিফল্ট পাসওয়ার্ড এখানে ব্ল্যাঙ্ক, আমরা এখন ইন্টারপ্রেস করব। অর্থাৎ বাই ডিফল্ট FortiGate কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না। এখন এন্টার দেওয়ার পরে ইউ আর ফোর্সড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড, প্লিজ ইনপুট এ নিউ পাসওয়ার্ড। আমি নতুন একটি পাসওয়ার্ড এখানে সেট করব। এখানে টাইম আউট হয়ে গেছে, তো এটা খুব দ্রুত আপনারা পাসওয়ার্ডটা এখানে সেট করবেন। আমি আবার একটু লগ ইন করছি। পাসওয়ার্ড সেট করতেছি, পাসওয়ার্ড। দেখুন আমরা সাকসেসফুলি পাসওয়ার্ড সেট করেছি এবং লগ ইন করতে পেরেছি। এখন আমরা ফার্স্ট যে কাজটি করবো, যেহেতু আমরা একটি ভার্চুয়াল মেশিন এখানে ইম্পোর্ট করেছি, তো অনেক সময় এটা এখানে আমাদের ইভ্যালুয়েশন আছে 14 ডেজের জন্য একটি লাইসেন্স পাই আমরা প্র্যাকটিসিং করার জন্য, তো সেটি এক্সপায়ার্ড হয়ে থাকে। তো আমরা একটু ডেটটি সেভ করে নিব, এক্সিকিউট ডেট। তো এখানে আমাদের কারেন্ট ডেট শো করতেছে। তো এখন আমরা একটি টিক্স এখানে ইউজ করব। তো দেখি আমরা সাকসেসফুলি ইন্টারফেস কনফিগারেশন করার পরে আমরা ব্রাউজার থেকে লগ ইন করতে পারি কিনা। যদি সেটা না পারি তাহলে আমরা দেখাবো কিভাবে 14 ডেজ এর জন্য ইনস্টলেশন লাইসেন্স নেবেন।
ইন্টারফেস কনফিগারেশন করার জন্য কনফিগ সিস্টেম ইন্টারফেস। এখন আমরা যে পোর্ট 1 এ আমরা আমাদের একটা আইপি সেট করব, যেটা ম্যানেজমেন্ট পোর্ট। আমাদের পোর্ট 1 দিয়ে আমরা এই ফায়ারওয়ালটিকে অ্যাক্সেস করব। অ্যাডমিন আমরা পোর্ট 1 এডিট করব, এডিট করব এন্টার। আমরা পোর্ট 1 এর কনফিগারেশনটা দেখার জন্য শো কমান্ড ইউজ করব। দেখুন আমাদের এখানে বাই ডিফল্ট কোনো আইপি এখানে স্ট্যাটিক সেট করা নেই, এটা ডিএসসিপি মোড ইনেবল আছে। তো আমরা ল্যান্ড ব্লক থেকে কোনো একটা আইপি এখানে হয়তো পেয়ে যাব, বাট আমরা স্ট্যাটিক্যালি এটা কনফিগার করব। তার জন্য সেট মোড, আমাদের রিপোর্টের মোডটি হবে স্ট্যাটিক এন্টার। এখন যদি আমরা শো দিই তাহলে দেখতে পাবো, দেখুন আমাদের বাই ডিফল্ট আমাদের পোর্টে কিন্তু একটি আইপি এখানে অ্যাসাইন হয়ে আছে, সেটি হচ্ছে 192.168.0.122 এবং ডিফল্ট সাবনেট মাস্ক এবং অ্যাক্সেস অ্যালাউ আছে পিং এইচটিটিপিএস এফএমজি। তো এখানে আমরা আমাদের অর্গানোগ্রাম অনুসারে আমরা এখান থেকে কার্সর বের করার জন্য কন্ট্রোল অল্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। এখন আমাদের ডায়াগ্রাম অনুসারে আমরা দেখি এখানে পোর্ট 1 এ আমরা কোন আইপি সেট করেছি। এখানে আমরা দেখুন 0.3 এই আইপিটি আমরা এখানে সেট করেছি। তো এই আইপিটি আমরা ওখানে কনফিগার করব। এখানে সেট এখানে সেই কার্সরটি ক্লিক করতে হবে, সেট আইপি 192.168.0.3 সাবমিট মার্কস আমরা ডট ডট দিয়ে উপরে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে পারি এবং সরাসরি সবকটা স্ল্যাশ 24 দিয়ে দিতে পারি। তো আমি এটা দিয়ে দিলাম, দেখুন আমাদের আইপি কনফিগ হয়ে গেছে। এখন সেট হ্যালো, আমাদের ফর্টিগেটের কোনো কিছু সেট করার জন্য সেটি সেট কমান্ড ইউজ করতে হয়, আর আনসেট করার জন্য আনসেট কমান্ড ইউজ করতে হয়। সেট অ্যাক্সেস, সেট অ্যালাউ অ্যাক্সেস দিলাম এসএসএইচ ইআরএনজি বা সেখানে ব্যাপার না, দিলাম পিআইএনজি ইন এসএসএইচ এইচটিটিপি এইচটিটিপিএস টেলনেট। এই যে টেলনেট করতে ইউজ করা লাগে না, এসএসএইচ কোডটা বেশি ইউজ করি যদি সিএলআই মোডে রিমোট অ্যাক্সেস করতে চাই। এন্টার। তো এখন আমরা যদি শো কমান্ডটি ইউজ করি, দেখুন আমাদের পোর্ট 1 এ আইপি এখন আমরা যেটি দিয়েছি সেট হয়ে গেছে। সাবনেট মাস্ক দেখতে পাচ্ছেন, ডিফল্ট সাবনেট মাস্ক, অ্যালাউ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, পিং এইচটিটিপিএস এইচটিটিপি টেলনেট। তো এখন আমরা যদি আর কোনো কাজ এই সিএলআই মোড থেকে করতে না চাই, আমরা সরাসরি ব্রাউজার থেকে আমাদের ফর্টিগেটটিকে অ্যাক্সেস করতে পারবো এবং ভিজিওআই মোডে সবকিছু কনফিগার সিস্টেমটিকে রিবুট দিব। রিবুট দেওয়ার জন্য আমরা গ্লোবাল কনফিগ মোডে বা রুট মোডে যাব। দিয়ে আমরা গেলাম এক্সিকিউট রিবুট। তো সিস্টেমটি আমাদের রিবুটিং হওয়ার পরে আমরা ট্রাই করে দেখবো আমরা লগ ইন করতে পারি কিনা ব্রাউজার থেকে।
সিস্টেম স্টার্টিং এর নিচে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ইজ, তো এটা আমাদের 40 নেট ভিএম এর 40 এর ভিএম এর হচ্ছে সিরিয়াল নাম্বার। লগ ইন করবো বা লগ ইন না করে আমরা ব্রাউজারে গিয়ে দেখি, আমরা সার্চ দিই, দেখুন আমাদের ইনপুট হওয়ার পরে দেখুন আমাদের ইন্টারফেসটা কিন্তু এখানে চলে এসেছে। একটা সিস্টেম আপডেট হওয়ার জন্য আমাদের যে কাজগুলো করেছি সেটি আপডেট হওয়ার জন্য কিছু সময় নিয়েছে। তো এখন আমরা এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো ভিউয়ার্স, ফার্স্ট টাইম যখন আমরা ভিএম আমাদের ফটিকের ভার্চুয়াল মেশিনটি ইম্পোর্ট করে ম্যানেজার কোড কনফিগার করে আমরা দিয়ে ব্রাউজ করার চেষ্টা করব বা করি, তখন এরকম একটি এক্সপায়ার্ড অন লাইসেন্স শো করতে পারে। তো এই প্রবলেমটি সলভ করার জন্য একটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যে এই প্রবলেমটি কিভাবে সলভ করতে হয়। তো আমরা আবার টার্মিনাল দিয়ে গেলাম, এখানে এসে অ্যাডমিন লগইন করব পাসওয়ার্ড দিয়ে। এখন আমরা যে কাজটি করব, আমাদের সিস্টেমটাকে রিসেট দিব। আমাদের এখানে কমান্ড হচ্ছে এক্সিকিউট ফ্যাক্টরি রিসেট, এন্টার ক্লিক করব। তো এখানে দেখুন দিস অপারেশন উইল রিসেট দ্য সিস্টেম টু ফ্যাক্টরি ডিফল্ট এক্সেপ্ট সিস্টেম গ্লোবাল ডট ভিডিও মোড সিস্টেম। তো এখানে সিস্টেম ইন্টারফেস সেটিংস, রাউটার স্ট্যাটিক্স, তো এগুলো বাদে আমাদের কাছে অন্যান্য যেমন ইউজার পাসওয়ার্ড এখানে রিসেট হয়ে যাবে। এখানে আমাদের ডেটের প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা আমাদের এখানে অনেক সময় মেমোরিতে ডেটা আপডেট করা থাকলেও আমরা ব্যাস মোডে গিয়ে ডেটা আপডেট করে থাকি, সেটি আমাদের আদার্স ভিডিওতে আছে, এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন কিভাবে বুট মেনুতে গিয়ে আমরা ডেট মডিফাই করি। তো এখন আমরা ক্লিক করে দিলাম, কিবোর্ড থেকে ওয়াইটা প্রেস করে দিলাম। এখন দেখুন সিস্টেম ইজ সেটিং ফ্যাক্টরি ডিফল্ট। আমি এখানে সরাসরি ফ্যাক্টরি রিসেট টু ইউজ করলাম, কারণ আমি আগে যেখানে আপনারা ব্যাকডেট এখানে একটি ব্যাকডেট এক্সপায়ার্ড আমরা দেখলাম যে 19/16/12/31, যেটি আমাদের এই লাইসেন্সের এক্সপায়ার ডেট। তো আমি ওখানে আপডেট ডেট দেখলাম, আমরা যে মানে 2021 এর আমরা ডেট দেখেছি, সেটি আমি ব্যাস মোড থেকে আমি আগে আপডেট করেছিলাম, ভিএমটি আগে যেহেতু আমরা ইউজ করেছি হয়তো সেটি শো করতেছে। তো আপনারা এই ডেটটি কিভাবে সেট করতে হয় বা রিসেট করতে হয় আপনারা সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন যদি আমরা লগ ইন করি, পাসওয়ার্ড এখন এখানে ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমাদের পাসওয়ার্ডটি রিসেট করতে হবে। আমরা পাসওয়ার্ড রিসেট করে দিব, কনফার্ম পাসওয়ার্ড, ব্রাউজারে যাব, এখানে গিয়ে একটা রিফ্রেশ দিব, পাসওয়ার্ড। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইস্যুটি সলভ হয়ে গেছে। এখন আমরা বিগিন এ ক্লিক করব, বা এই কাছে কনফিগারেশন গুলো পরে করতে চাইলে আমরা এখানে লেটার দিতে পারি। তো আমি বিগিনে ক্লিক করলাম, বিগিনে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখুন ইউজ ডিফল্ট হোস্ট নেম, যদি আমরা ক্লিক করি তাহলে ভার্চুয়াল মেশিনে যে নেমটি আছে এটি এখানে চলে আসবে। তো আমরা যদি এটা মডিফাই বা ডিফাইন করে ডিফাইন করছি এক্সিটি 64, আমি হোস্ট নেম এটি সেট করে দিলাম, দেন ওকে প্রেস করলাম।
এখানে ড্যাশবোর্ড সেটআপ আমরা অপটিমাল দিয়ে রাখতে পারি, যেহেতু আমরা একটি প্র্যাকটিসই করবো, তাহলে আপডেট কনসেন্ট ড্যাশবোর্ড আমাদের দরকার নেই। তো কম্প্রিহেনসিভ গুলো আপনারা পরবর্তীতে, যেহেতু এটা যে কোনো টাইমে আপনারা সিলেক্ট করে এখানে ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারেন। আপনার ড্যাশবোর্ডটি পুরোটা এখানে কাস্টমাইজেবল, সো করে আপনারা করতে পারেন। আমি অপটিমাল রেখেই ওকে করে দিলাম। এখানে আমরা ওকে করে দেব। যদি এখানে কোনো আমাদের ফায়ারওয়ালে এখানে কিছু আপনার লগইন করার সময় কিছু সাজেস্ট ভিডিও দেয়, সেটা এখানে বলতে লোড হচ্ছে না, তো আমরা এখানে পরবর্তীতে আপনাদের হাতে লোড হবে, ট্রিক্স পাবেন। তো আমি ওকে করে দিলাম। দেখুন আমাদের ফটোকেটি কিন্তু আমরা সাকসেসফুলি গ্রাফিক্যাল ভিউতে লগ ইন করতে পেরেছি। এখন আমরা যাবতীয় কাজ আমরা গ্রাফিক্যাল, সেটা সিএলআই মোডে করতাম, সেটা আমরা গ্রাফিক্যাল ভিউ থেকে বা মোড থেকে করতে পারবো। তো এখানে ফার্স্ট আমাদের দেখবো যে আমি একটু ড্যাশবোর্ডে ক্লিক করে স্ট্যাটাসে যাই। স্ট্যাটাসে গেলাম। স্ট্যাটাসে আসার পর দেখতেছেন এখানে আপনার অনেকগুলো ওয়েগেটস আছে, আর ওয়েগেটস ইচ্ছার মতো আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে বিভিন্ন ওয়েগেটস এখান থেকে আপনারা সিলেক্ট করে সেখানে শো করতে পারেন। যে ওয়েগেটস দিয়ে আপনাদের প্রয়োজন, যেমন 40 ভিউ এর আন্ডারে কত অনেক কিছু দেখতেছেন, এগুলো নিয়ে পরবর্তীতে কোনো ভিডিওতে এটা মানে একটি ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে প্রত্যেকটা আমি বর্ণনা করতে চাই এখানে কোনটা কি কাজ করে কি করতে হয় এগুলো দিয়ে। তো আমি বলতে এটা নিয়ে কোনো ডিসকাশন করছি না। তো এখান থেকে দেখুন এই মুহূর্তে আমি অ্যাডমিন ইউজার দিয়ে সুপার অ্যাডমিন হিসাবে লগ ইন করে আছি। আমাদের এখানে নোটিফিকেশন থেকে দেখুন এই আমাদের ফটোকেটের সাথে কোনো কানেকশন নেই, যেহেতু আমাদের ফটোকেটে ওই পার্টিকুলার বা কোনো লাইসেন্স এখানে নেই। ভিএম ভ্যালিডেশন লাইসেন্স এক্সপায়ার হয় আমাদের 21/5/2021 আমাদের লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাবে, পর্যন্ত আমরা ফ্রি ইউজ করতে পারবো। এরপরে আমি যে ফ্যাক্টরি রিসেটের পলিসি দেখালাম, বা আপনারা এইভাবে ফটো টেস্ট করে যদি আনলিমিটেড পিরিয়ড ইউজ করতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে আমি বারবার বলতেছি ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। ভিডিও অনেক কাজের আপনাদের জন্য, ফ্রি কিভাবে লাইসেন্স টাইম এক্সটেন্ড করতে হয়। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের এখান থেকে নেটওয়ার্ক ইন্টারফেস কনফিগার করব। স্টেপ 4, নেটওয়ার্ক ইন্টারফেস কনফিগারেশনের জন্য আমরা এখানে আইপি দিয়ে রেখেছি। দেখুন P1 অর্থাৎ 1 পোর্টে 1 এ আইপি দিয়ে আমরা অলরেডি আমরা সিজিএসএল এর মধ্যে কনফিগার করেছি। তো আমরা করতে হচ্ছে না, P2 আমরা কনফিগার করব এবং ল্যান পোর্ট দিয়ে কনফিগার করব P3। এখান থেকে দেখুন এই যে নেটওয়ার্ক আমাদের ড্যাশবোর্ডে এটি শো করে, ওইগুলো এপিসোডগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন কাস্টমাইজ করে। এখান থেকে নেটওয়ার্ক থেকে আমরা যাব ইন্টারফেসে। তো ইন্টারফেসে আসার পরে দেখুন পোর্ট 1 আমরা অলরেডি সিএলআই মধ্যে কনফিগার করে নিয়েছি। আমরা কনফিগার করব পোর্ট 2। জাস্ট রাইট ক্লিক করে এডিট করতেও পারেন, বা উপরে থেকে এখান থেকে এডিট বাটনে ক্লিক করতে পারেন সিলেক্ট করে। এখানে এসে আমরা এখানে একটা এলিয়াস ইউজ করব, নাম 1 ইউজ করলাম। 1 2টা আমাদের নেট অ্যাডাপ্টারের সাথে কানেক্ট থাকবে। সো আমি এটা বোঝার জন্য কমান্ডসে এটা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা রোল ডিফাইন করে দিলাম 1, দেন আইপি অ্যাড্রেস আমরা দিয়ে দিব 192.168.9. আমরা ইউজ করেছিলাম এখানে 1 পোর্টে আইপি অ্যাড্রেস হচ্ছে 2। তো 2 ইউজ করলাম আমাদের আইপি অ্যাড্রেস, এবং নেট আইডি ইউজ করলাম আমরা /24। দেখুন আমাদের ডট দিয়ে দিল যেই কথা, আমাদের এখানে /24 দিল, সেম মিন করে। তো দেখেন এখানে যদি আমাদের ভুল হতো তাহলে অবশ্যই এখানে রেড হয়ে থাকতো ঘরটা এবং ইমেলে দেখাতো। সো এখানে আমাদের প্রবলেম নেই, আমরা যে কোনো ভাবে এটা আইডি সেট করতে পারি। এখান থেকে অ্যাক্সেস HTTP SSH পিং SNMP এগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে রিসিভ, এখানে ইউজ ভিডিএম সেটিং ক্লিক করে দিলাম।
কমেন্টসে দিয়ে দিলাম আমার এখানে নেট কানেক্ট তো নেট অ্যাডাপ্টার দিতে পারবে, আমরা বোঝার জন্য নেট দিয়ে রাখলাম। নেট অ্যাডাপ্টারের থ্রুতে কানেক্টেড থাকবে। আমরা নেট এ দিয়ে দিলাম। আমি আমার বোঝার জন্য আমি কমেন্টসে নেট লিখে রাখি যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, এটা আমাদের নেট অ্যাডাপ্টারের সাথে কানেক্টেড হিসেবে থাকবে। যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করছি, সো এটা এই নেট ব্রিজের ঝামেলাটা আপনারা সরাসরি ফিজিক্যালি কাজ করলে ট্রেস করতে হবে না, কারণ সেখানে আইএসপি প্রোভাইড করবে, এটা অটোমেটিকলি মোডে নিয়ে নেবে নেট মোডে। আমাদের যেহেতু একই মোডে দুইটি পোর্ট কাজ করবে, আমাদের ব্রিজ এবং নেট ডিফাইন করে কাজ করা হচ্ছে। আমরা পোর্ট 1টা ডিফাইন করব 1 এবং রোল হচ্ছে 1। কমেন্টসে দেখলাম 1 এখন আমরা পোর্ট 3টাকে এডিট করব। এডিট করে এটি আমাদের ল্যান ব্লকের জন্য ল্যান হিসাবে ল্যান হিসেবে ভ্যালিউ দিলাম ল্যান এবং ডিফাইন রোল হবে ল্যান অ্যাক্সেস সিএসএস পিং এসএলএমপি এমজি সিকিউরিটি ফাইল, আমি এগুলো সব সিলেক্ট করে দিলাম। ট্রানজিট এলএলডিপি ভিডিও ফিডন সেটিং দিয়ে দিলাম। এখন এরপরে আমরা দেখুন ভিডিও ডিরেকশন অন করা আছে, অথরাইজ অটোমেটিক অথরাইজ ডিভাইস করতে হবে, সিকিউরিটি মোডে অফ রাখলাম। জাস্ট কনফিগারেশনটা দেখাচ্ছি। তো এখানে আপনারা ডিএসসিপি এনেবল করতে চাইলে করতে পারেন, ডিএসসিপি এনেবল করতে চাইলে করতে পারেন, তবে আমি এখানে ডিএসসিপি এনেবল করব না, স্ট্যাটিক্যালি কাজ করব। তো আমরা হচ্ছে পোর্ট 3 আইপি হচ্ছে 192.10.10.1/24 দিয়ে দিতে পারি নেটওয়ার্ক আইডি। এখন যদি আমরা ডিএসসিপি এনেবল করি, দেখুন অভিভাবকের আমাদের কিন্তু এই সাবনেটের একটি এখানে অ্যাড্রেস শো করতেছে ডিএসসিপি। আমরা ডিএসসিপি আপাতত ডিসেবল রাখবো। স্ট্যাটিকের আইপি কনফিগার করব, আমাদের সাথে ইউজ ক্লায়েন্ট পিসি লাইন লিখে রাখলাম কমেন্টে n1 ওকে। তো দেখুন আমাদের ইন্টারফেস কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা চাইলে পরবর্তীতে ম্যানেজমেন্ট পোর্ট থেকে আমাদের অনেক সময় আমরা ম্যানেজমেন্ট পোর্টগুলোতে কিন্তু ওয়ান পোর্টগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস রাখি না, সেক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দিতে পারি। দ্যাট ইজ আপ টু ইউ, আপ টু ইউর পলিসি। এখন আমরা যাব হচ্ছে আমাদের ডিএনএস কনফিগারেশনে। তো এখানে দেখেন ইউজ ফর্টিগার্ড সার্ভার ডিফল্ট ডিএনএস ইউজ করতে পারেন বা এখানে স্পেসিফাই করে দিতে পারেন। তো আমরা যে ডায়াগ্রাম থেকে দিতে হবে, আমাদের স্টেপ এখন হচ্ছে 5, স্টেপ হচ্ছে 5। এখানে আমি দিয়ে দিলাম 192.168.10.1 8.8.8.8, then apply। এরপর স্টেপ আমাদের ডিএনএস কনফিগারেশন হয়ে গেল। স্ট্যাটিক রাউট কনফিগারেশন, যেটি আমাদের ফায়ারওয়ালের স্ট্যাটিক রাউটে আমাদের যে গেটওয়ে দিয়ে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করব, এটি কনফিগার করব। এর জন্য স্ট্যাটিক রুটে গেলাম,
দেন ক্রিয়েট নিউ, এসে গেটওয়ে অ্যাড্রেস দিব 192.168.0.1। তো ইন্টারফেস আমরা এই গেটওয়েটি দিলাম 1 এবং ইন্টারফেস দিলাম হচ্ছে 1 পোর্ট 1 এ। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স আমরা চাইলে এখানে কমিয়ে দিতে পারি, মেনটেন আছে বাই ডিফল্ট, সমস্যা নেই। কমান্ডস আপনারা কিছু চাইলে দিতে পারেন, আদারওয়াইজ আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দিতে পারেন স্ট্যাটিক রুটে একটু কমান্ডস দিতে পারেন, আপনাদের বোঝার জন্য একটু কমান্ডস দিয়ে দিতে পারেন। ওকে দিয়ে দিলাম এবং ক্রিয়েট নিউ, যেহেতু আমরা দুইটি আইপি এখানে 140 ইউজ করেছি, তো আরেকটি হচ্ছে 192.168.9.2। আইপিটি আমরা দিচ্ছি কোথায় থেকে, যে আমরা ট্যাগ অনুসারে এই আইপিটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। পোর্ট হচ্ছে 142, সরি এখানে গেটওয়েটি আমাদের হবে 1, গেটওয়েটি হচ্ছে আমাদের হবে 1। দেন ওকে। এখানে আমাদের 142 দুইটি 1 পোর্ট আমাদের এখানে ফায়ারওয়াল অ্যাপ্লায়েন্স ফিজিক্যাল ডিভাইসে দুইটি 1 পোর্ট মিনিমাম থাকে, তো সেখানে আপনারা এইভাবে দুইটি স্ট্যাটিক রুট করে স্ট্যাটিক যে রুট কনফিগার করে দিতে হয় এইভাবে করে দিবেন। তো এখানে আপনাদের আইএসপি প্রোভাইডেড গেটওয়ে থাকবে, দুইটি আইএসপি থেকে দুইটি গেটওয়ে আপনারা পাবেন, সেটা একটি 1 পোর্টে দিবেন, একটি হলো আপনার যে ল্যান্ড ব্লক দিবে ল্যান্ড ব্লকের এটা হ্যাপি ব্লকের যে গেটওয়ে সেটা হলো আরটি দিবেন আপনারা 1 পোর্টে, আর একটি হলো 1 পোর্ট টুতে। তো এইভাবে দুটি আইএসপি দুটি গেটওয়ে স্ট্যাটিক রুটে কনফিগার করে দিবেন। এখন আমরা যাব নেক্সট, আমাদের যে কাজ ফায়ারওয়াল পলিসি ক্রিয়েশন এন্ড কনফিগারেশন। তো এখন আমরা পলিসি এন্ড অবজেক্টে যাব, এখানে গিয়ে ফায়ারওয়াল পলিসি ক্রিয়েট নিউ। তো বাই ডিফল্ট আপনাদের এখানে কোনো পলিসি নেই, দেখতে পাচ্ছেন এখানে কোনো পলিসি ইমপ্লিসিট ফর ডিনাই পলিসি আছে, আদারওয়াইজ কোনো অ্যালাউ পলিসি বা এখানে নেই। পলিসি ক্রিয়েট করব, পলিসি 1 দিলাম। থেকে ইনকামিং ইন্টারফেস, আমাদের ইনকামিং ইন্টারফেস হবে হলো আমাদের ল্যান্ড পোর্ট, এবং আউটগোয়িং ইন্টারফেস হবে হচ্ছে আমাদের 1 পোর্ট 1 ওয়াইড এরিয়া এয়ার্ক 1 সোর্স অল দিয়ে দিলাম, ডেস্টিনেশন অল দিলাম, শিডিউল অলওয়েজ সার্ভিস অল। দেন আমরা যে কাজটি করবো এখান থেকে আমাদের যেহেতু রেগুলেশন লাইসেন্স এগুলো কোনো ফিচার অ্যাভেলেবল করে কাজ হবে না, ফিল্টারিং সিকিউরিটি প্রোফাইল এগুলো বাই ডিফল্ট ডিসেবল থাকে সব, আমরা কমান্ডস দিতে পারি। access ওকে করে দিলাম। কিন্তু একটি পলিসি এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন 142 এর জন্য একটি পলিসি ক্রিয়েট করব।
এখানে ল্যান্ড পোর্ট incoming interface দিলাম ল্যান্ড পোর্ট 3 how do I port to 1 to source or destination on source on এরপর এখানে আমরা কমেন্টসে করে দিলাম। তো এখানে একটি বিষয় আছে, যদি আপনারা এই যে লগ এখানে ইউটিএম না রেখে যদি অল দেন তাহলে আপনারা সিকিউরিটি শুধু সিকিউরিটি ইভেন্টে লগ না অল সেশনের লগ আপনারা অল দিলে আপনাদের লগ অর্থাৎ সার্ভার বা অ্যানালাইজারে বা আপনাদের ক্লাউডে লগগুলো আপনারা দেখতে পারবেন। লগগুলো আপনার অল লগ জেনারেট হবে, আদারওয়াইজ সিকিউরিটি ইভেন্টগুলো ইউটিএম থাকলে জেনারেট হবে। এখানে আমরা অল দিয়ে দিতে পারি, ওকে দিয়ে দিলাম থেকে। তো পটেন্ট ডিভাইসগুলো এনি টাইম all and everything customizable, so it is very easy to configure. এখন আমাদের স্টেপ 7 এখানে শেষ। তো ফাইনালি আমি স্ট্যাটিক আইপি কনফিগার করব অন ক্লায়েন্ট পিসি। এই যে বিভিন্ন আইপি গুলো কনফিগার অ্যাডাপ্টার এগুলো করলাম, তো এগুলো আইপি গুলো আমরা যদি লোকাল পিসি থেকে দেখতে চাই আইপি সরি কম হয়ে গেছে। তো দেখুন আমাদের ইথারনেট অ্যাডাপ্টার ল্যানে আমাদের যে আইপি ব্লকটি আছে সেটি হলো 10 ডট, এখানে আমরা যে ব্লকের আইপি সেট করি, যে ব্লকের আইপি সেট করা আছে, তো এটি আমরা কিভাবে সেট করতে হয় জাস্ট আমি সেটুকুই দেখাবো, এটা টেনশন নেই। এবং ইথারনেট অ্যাডাপ্টার 1 নেটের যে আইপিটি এটাও কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখাবো, কিভাবে করলে কাস্টমাইজেবল। কিন্তু ল্যান পোর্ট এখানে যেটা 1 ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার 1 যেটি ব্রিজ মোডে আমাদের অপারেট করতেছে, সেটি হলো এটা আইএসপি ফুললি আইএসপি প্রোভাইডেড নেটওয়ার্ক থেকে যে আমরা নেটওয়ার্ক ডিভাইস রাউটার কনফিগার করেছি এবং রাউটার থেকে আমাদের যে লোকাল ল্যান ব্লক আমরা ক্রিয়েট করেছি সেই ব্লকের একটি অবশ্যই আইপি অ্যাড্রেস এখানে হতে হবে এবং টোটালি রাউটারের থেকে পাওয়া আইপি এগুলো। তো এটা কাস্টমাইজ করে আসলে আমরা ইন্টারফেস করতে পারবো না। সো আমাদের ব্রিজটা তাহলে আমরা সরাসরি ব্রিজের যে গেটওয়ে ডিফল্ট গেটওয়ে সেটা আমাদের রাউটারের আইপি, কিন্তু আমাদের এখানে নেটের ক্ষেত্রে কিন্তু ফুললি আমাদের কাস্টমাইজেবল, আমরা যে কোনো রেঞ্জে যে কোনো আইপি এখানে অ্যাসাইন করতে পারি। তবে আমরা যে আইপিটি অবশ্যই আমরা যে ব্লকের আইপি আমাদের ফায়ারওয়ালের পোর্টে আমরা কনফিগার করব বা ফায়ারওয়ালে দিব সেই বা ইন্টারনেট ব্লকে আমরা পরিস্থিতিতে দিয়ে রাখবো, সেই আইপি গুলো সেখানে থাকতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট থেকে কিন্তু আমাদের নেট যাবে না, এটা আলাদা করে দিই। তো এখন আমরা এই পোর্টের আইপি গুলো চেঞ্জ কিভাবে করতে হয়, এটা যেমন ল্যান এবং নেট পোর্টে 1 2 সেটা দেখাবো। তার জন্য আমাদের যেতে হবে এখান থেকে নেটওয়ার্ক, ওপেন নেটওয়ার্ক নেট, ওয়াইফাই যেহেতু ওয়াইফাই অ্যাডাপ্টার আমার কানেক্টেড আছে সেমি অ্যাডাপ্টার অপশনে গেলাম। এখানে এসে দেখুন আমি এগুলো নাম ডিফাইন করে রেখেছি আমি নিজে চেনার জন্য বা ডিনোট করার জন্য।
আপনারা আপনাদের মতো এখানে নামগুলো কাস্টমাইজেবল, ল্যান 1 1 1 2 এগুলো কাস্টমাইজেবল। বাট মূল জিনিস হচ্ছে আপনাদের এই যে কার্সর রাখলে যেটি দেখাচ্ছে VMware হেডসেট ইথারনেট অ্যাডাপ্টার ফর VNet 1, তো এই আমাদের অ্যাডাপ্টার গুলো অর্থাৎ ভার্চুয়ালাইজেশন যে অ্যাডাপ্টার গুলো কনফিগার করলে এটির উপরে বেস করে মূলত এখানে দেখেন আর লিংক এবং এটা আমাদের ভার্চুয়াল, আর এটা আমাদের হচ্ছে সরাসরি ল্যান কার্ডের যে ওয়াইফাই অ্যাডাপ্টার, এটি আমাদের এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল VMware থেকে পাওয়া একটি অ্যাডাপ্টার VNet 8। তো এগুলো আপনারা রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে ফাইলে DHCP এনেবল করা থাকতো, এখানে DHCP এনেবল রাখলে আপনারা সরাসরি আইপি পেয়ে যেতেন। লগড ইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, যদি ফাইলে DHCP এনেবল থাকতো তাহলে কিন্তু একটা আইপি এখানে নিয়ে নিত। বাট আমি স্ট্যাটিক্যালি এগুলো কনফিগার করে রেখেছি, এখানে আপনাদের DNS না দিলেও চলে অ্যাডাপ্টারে। তো এইভাবে এখান থেকে আপনারা আইপি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমাদের ডায়াগ্রাম আমরা দেখিয়েছি অ্যাডাপ্টারের আইপি হচ্ছে 2, ল্যান অ্যাডাপ্টারের আইপি হচ্ছে 10.2। আমরা এখানে 2 দিয়ে দিলাম। আইপিটি কোথাও ইউজ করেছি কিনা দেখার জন্য আসলাম, না আমরা তো আইপিটি ইউজ করি নাই। এখানে আমরা 2 দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। ওকে, ক্লোজ। একটা 10 থাকলেও যে আপনার নেট পেতে হয় এমন না, 10 আপনারা রাখবেন, জাস্ট আমি কিভাবে চেঞ্জ করতে হয় সেটি দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে আমরা দেখব কিভাবে এটি এখানে কনফিগার করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অর্থাৎ TCP/IP4 সিলেক্ট করে প্রপার্টিজে ক্লিক করতে হয়। দেন এখানে এসে আইপি বসাতে চাইলে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেসেস, এটা আপনি ক্লিক করে এখানে আইপি বসিয়ে দিবেন। তো এখানে আমরা চাইলে 9.2 এখানে দিতে পারি, যেটা ডায়াগ্রামে আছে, বা এটা রাখলেও আমাদের ইন্টারনেট কিন্তু কাজ করবে। সো এখানে মূল জিনিস হচ্ছে আমাদের এখানে গেটওয়ে, এই গেটওয়েটা দিয়ে আমাদের স্ট্যাটিক রুটে কনফিগার করা আছে। এখানে আমি দিলাম আমার ডায়াগ্রামে আমি রেখেছি কত, ডায়াগ্রাম হচ্ছে 3 দিলাম। ওকে, এখন আমরা এখানে কাজ শেষ। যাব হচ্ছে VMware এসে আমরা এই যে আমার উইন্ডোজ 10 এই দেখতে পাচ্ছি এখানে কনফিগার করা আছে, জাস্ট এটি পাওয়ার অন করব। অনে ক্লিক করলাম, এখানে আমাদের উইন্ডোজ পিসিটি অন হতে কিছু সময় নেবে, যেহেতু আমাদের ফিজিক্যাল পিসি কনফিগারেশন বেরিলো। আমি ততক্ষণ ভিডিওটি স্কিপ করে রাখতে পারি। তো ভিউয়ার্স দেখুন আমাদের এখানে যে ক্লায়েন্ট পিসিটি উইন্ডোজ 10 এটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখানে অ্যাডাপ্টারে যাব, রাইট ক্লিক করলাম, ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং, ইন্টারনেটে ক্লিক করব। দেখুন আইডেন্টিফাই ফাইন বাট নো ইন্টারনেট, ইন্টারনেট অ্যাক্সেস এই মুহূর্তে পিসিতে নেই। এখানে এসে আমাদের যে ইথারনেট অ্যাডাপ্টার যেটি এখানে ক্লিক করব, করে স্ট্যাটাসে দেখব কোনো আইপি এখানে সেট আছে কিনা। দেখুন এখানে লিঙ্ক লোকাল একটি আইপি আছে, বাট এটা তো কোনো ইন্টারনেট পাবে না। আমাদের ফায়ারওয়ালের যে ল্যান ব্লকের আইপি এখানে আমাদের কনফিগার করে দিতে হবে, তাহলে আমাদের ইন্টারনেট পিসিতে পাবে। তো এখানে অপটিন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, যেখানে ডিএসসিপি যদি আমার ফায়ারওয়ালে ডিএসসিপি ইনেবল থাকতো তাহলে এখানে অটোমেটিক একটা আইপি এখানে পেয়ে যেত। বাট এখানে আমি যেহেতু ডিএসসিপি ইনেবল করে রাখি না, সো এখানে আমার ফিজিক্যালি এসে স্ট্যাটিক আইপিটি বসায় দিতে হবে পিসিতে। তো আমি দিলাম
192 168 10 হচ্ছে 3 আমি ট্রায়াগ্রামে দেখিয়েছি এটি 3 বা আপনার এখানে এই ব্লকের যে কোনো আইপি এটা যে কোনো আইপি আপনার এটা 3 4 5 6 7 ইত্যাদি যে কোনো আইপি নিতে পারেন সাবনেট মাল্টিপল সার্ভার অটোমেটিক নিয়ে নিছেন ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার 192.168.10.1 ল্যান ব্লকের যে আইপি সেটি হচ্ছে আমাদের এখানে গেটওয়ে ল্যান ব্লকের ফায়ারওয়ালে যে আইপি আমরা দিয়েছি এখানে হবে আমাদের ক্লায়েন্ট সিসি গুলোতে সেটি আমাদের গেটওয়ে তো ডিএনএস আমরা ডিফাইন করে দিয়েছি 192.168.10.1 এটি আমরা ডিএনএস এ আইপি দিয়েছি এবং সেকেন্ডারি ডিএনএস দিয়েছি 88888 আমরা ওকে বাটনটি প্রেস করে দেব দেন ক্লোজ দেখুন আমাদের আইপি সেট করার সাথে সাথে কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাক্সেস দেখাচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে গেছে তো এখন আমরা যদি আইপি সেটটি দেখতে চাই সেটার জন্য জাস্ট স্ট্যাটাসে ক্লিক করলে আমরা ডিটেইলসে গিয়ে আইপি সেট করে দেখতে পাবো টিএসসিপি এনেবল নো সেটেবল নেই এখন আমরা যদি এখান থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চাই তাহলে এখানে ব্রাউজ করতে পারবো দেখুন ইন্টারনেটে চলে আসছে যদি আমরা ইউটিউব ভিডিও দেখতে চাই ইউটিউব সিস্টেম কনফিগারেশন খুব কম যদি র্যাম একটু বেশি দেওয়া হতো আরো ফাস্ট একটু হতো সিস্টেম র্যাম কম দেওয়া আছে এই জন্য একটু স্লোলি একটু লোড হচ্ছে তো চলে আসছে এখন এই যে আমার ইন্টারনেট যে ল্যান্ড ব্লকে যে আইপিটি আমরা সেট করলাম বা যে ইন্টারনেট ট্রাফিক আসতেছে এটি মূলত এখন কোন পলিসি ফায়ারওয়াল পলিসি যেটি পলিসি আমরা ক্রিয়েট করেছি ল্যান্ড একই ল্যান্ড ব্লক ইন্টারফেসের জন্য একটি ল্যান্ড 1 পোর্টের থ্রুতে পোর্ট 1 এর থ্রুতে আরেকটি হচ্ছে 2 এর থ্রুতে এখন কোন পলিসিটি আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এটা আমরা দেখব তো এখন আমরা গেলাম স্ট্যাটিক রুটে তো এখানে আমরা যদি একটি অফ করে দিই তারপরে আমরা একটি দিয়ে কিন্তু আমাদের যেখানে একটি ডিসেবল করে দিই আমরা এখানে ডিসেবল যদি করে দিই তাহলে কিন্তু আমাদের ট্রাফিক পাস হবে 9.1 থেকে এবং এটি যদি আমরা ডিসেবল করি তাহলে 0.1 থেকে এই 1 পোর্টে ট্রাফিক কিন্তু আমরা ল্যান্ড ব্লকে পাবো তো আসলে এটি আরো ভালোভাবে বোঝার জন্য আমরা পলিসিতে যাব পলিসি অবজেক্টে দেখুন এখানে এসে দেখুন এখন আমার কিন্তু ট্রাফিক এখন দেখুন ট্রাফিক যাচ্ছে ওটা দিয়ে বোঝার জন্য আমি একটু রিফ্রেশ দিব আমাদের ইন্টারনেট পলিসি এখন পলিসি 1 পলিসি আইডি 1 দেখতে পাচ্ছেন পলিসি আইডি 1 কিন্তু আমাদের পেস্ট আছে 8.28.50 MB এটি কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না আমরা একটু রিফ্রেশ দেব এখানে 41.76 ওটা চেঞ্জ হয় আমরা একটু দেখব তো দেখতে পাচ্ছেন আমাদের এখন পলিসি ইন্টারনেট অ্যাক্সেস পলিসি এখন কাজ করতেছে আমরা এখানে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স সেখানে যে আপনাদের আপনার ইয়ে আছে পিআরএফ যে আইডি আছে ওটা রিফাইন করে আমরা কিছু ডিসটেন্স তৈরি করতে পারি যে কে প্রায়োরিটি পাবে প্রায়োরিটিটা আমরা সেট করে দিতে পারি যে আপনার ইন্টারনেট প্রায়োরিটিতে ট্রাফিক ফরওয়ার্ড হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে এই ভিডিওটি দেখে আপনারা নিজেদের ল্যাব সেটআপ করে এবং এভাবে একটি ল্যাব এনভায়রনমেন্ট তৈরি করে আপনারা
ম্যানুয়াল কনফিগারেশন যে বেসিক প্র্যাকটিস গুলো আপনারা বাসায় নিজে নিজে করতে পারবেন। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং টেকিং ভিডিও এবং আপডেট সবার আগে পেতে এবং বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।